কি আপনার কি মনে হয়? অনেক এত এরকম অবিশ্বাস্য অনেক অ্যাডভেঞ্চার সব গাড়ি। এখানে মোটরসাইকেল যারা আছে মোটরসাইকেলে কেন আইলেও আগে যাওয়ার সুযোগ নেই, মোটরসাইকেল আইতে পারবো কিন্তু আইলে হইলো সব সেনাবাহিনীর বিজিবিরা এরা হইলো চেক পোস্ট, তারা সামনে থাকবো তারা গাড়ি আর সব গাড়ি হইলো পিছনে। যত সেই 9টা থেকে লাইনে থাকতে থাকতে এখন বাজে 11টা। এখন আমরা রইলো ওই সেনাবাহিনীরা ছাড়ছে, তারা এতক্ষণ আমরা আদর যত্ন করছে, রোদের মধ্যে সব দাঁড়ায় রয়েছে, এক একজনের চেহারার মধ্যে ভূতের আকৃতি ধারণ করছে, ঠিক আছে। বাইরে সিরিয়ালে ছাড়ছে। এখানের সিস্টেমটা হইলো মানে যতগুলো গাড়ি আছে সবগুলো এন্ট্রি করা শেষ হলে প্রথমে সবার আগে সেনাবাহিনীর গাড়ি থাকবো, তারপরে মোটরসাইকেল যারা আছে মোটরসাইকেল, তারপরে হইলো এই জিপ গাড়ি যেগুলো আছে, তারপরে হইলো সিএনজি, এরপরে লাস্টে আবার হলো সেনাবাহিনীর গাড়ি। মানে তারা এইভাবে হলো প্রোডাকশন দিয়ে সাজেক পর্যন্ত নিয়ে যাব। তো এইটা একটা বিরক্তকর, কারণ তারারে ছাড়া যাওয়ার কোনো ওয়ে নাই, তো যার জন্য এই অপেক্ষা করা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো পথ নাই, অপেক্ষা করাই লাগবে, কিচ্ছু করার নেই। তো একটা ক্যাম্প তো আমরা হইলো এখানে প্রায় 2 ঘন্টা বিপদের মধ্যে আসতাম, 2 ঘন্টা পরে আমরা ছাড়ছে গাড়ি। এখন এখানে আবার একটা চেকপোস্ট, যারা গতকালকে গেছিল আজকে যারা ব্যাক করছে তারা চেক করিয়া সারে, তারপরে আমরা চেক শেষ করি আমরা সামনে যাব। তো আমি হলো আসি গাড়ির মধ্যে বসা আছে, তো মানে এই যে সামনে গাড়িগুলো এই পরিমাণে সিরিয়াল, ঠিক আছে, ইউজ পরিমাণে গাড়ি, এই যে বিশাল গাড়ি, এইদিকেও বিশাল গাড়ির লাইন, ঠিক আছে, এত পরিমাণে গাড়ির লাইন। সাজেক যাওয়া জিনিসটা একটু কঠিন, যতটুকু সহজ মনে হয় নাকি আসলে এত সহজ না। হ্যাঁ আপনার কি মনে হয়? অনেক এত এরকম অবিশ্বাস্য অনেক অ্যাডভেঞ্চার। হ্যাঁ একদম। পায়ের অবস্থা কি ভাই? কোমর টমর ঠিক আছে? হ্যাঁ কোমর টমর সব ঠিক আছে, কিন্তু ঢালগুলো অনেক মারাত্মক। ওই যে আরেক স্মার্ট ভাই, এই যে মানে কি জানি বলে এটাকে, আরে স্বাধীন না, নিঃস্বাধীন মানুষ ভাই, চশমাওয়ালা ভাই, আপনি কি স্বাধীন? জি ভাই, সাজেকে এসে কি মনে হয় স্বাধীন? আপনি স্বাধীন তো না, এমনিতেই ভিতরে থেকে তো স্বাধীনতা ফিল আসে না, বুঝতে পারছেন তো বিষয়টা? এখানে পরিবেশ বলতেছে স্বাধীন, বাট আমি তো স্বাধীন না। আরে জয় ভাই, কি ভাই আপনি স্বাধীন নি? এখানে কেউই আসলে স্বাধীন না। আমরা অ্যাডভেঞ্চার মানে হলো এরকম, কিন্তু জিনিসটা সাজেকে জানি না ওইখানে বিষয় কিরকম আছে, কিন্তু এখানে এমন যাইতে গিয়েই যে ঝামেলা ফুয়ানি লাগে, জানি না সামনে গিয়ে কিটা আছে। তো ওই যে এখানে হইলো চেকপোস্ট, হ্যাঁ ওই চেকপোস্ট আসলে ওই যে গাড়িগুলো হইলো যারা গতকালকে গেছিল এই গাড়িগুলো আজকে আর, অর্থাৎ গতকালকে যারা গেছে তারা আজকে এখানে। আর এই ক্যাম্পের নাম হইলো মশালং আর্মি ক্যাম্প, মশালং আর্মি ক্যাম্প। আসুন আমাদের অতিথি আছে এই সময় উপহার দিই, খাগড়াছড়ি রিজিয়ন না মাশালাং, এটা হলো মাশালাং ক্যাম্প, মাশালাং আর্মি ক্যাম্প, ঠিক আছে। গভীর অবস্থার মাঝে, গভীর অরণ্যের মাঝে এখানে হইলো সাজেকের থানা, সাজেক থানা রাঙ্গামাটি পার্বত্য জেলা, অর্থাৎ পাহাড়ি জেলা, ঠিক আছে। এখানে হয়তো আমরা চেকপোস্ট শেষ করিয়া সিরিয়াল হয়তো গাড়ি ছাড়ে, দেখে দেখে গাড়ি ছাড়ে। আবার ভাবতেও বাক লাগে যে এখানে ফাইনালি সাজেক আইছি। এটা যেন আমি মোবাইল বার করার মতো সাহস আছে না, এতটুকু ভয়ঙ্কর আছে। হ্যাঁ এটা এতটাই ভাই, আমি তো ভাবতেছি গাড়ি কখন উল্টে যায় নাকি। তো খুবই এটা ভয়ঙ্কর বিষয়টা আছিল, যেটা আমি মোবাইল বার করার মতো সাহস আমার কাছে আসছিল না। আমার কাছে মনে হয়েছে কোন সময় গাড়ি উল্টিয়া পড়ে যায়, কোন সময় গাড়ি উল্টিয়া পড়ে যায়, এমন একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আসলাম। ফাইনালি এই যে এটা এতটা বয়ের বিষয় যে আসলে শেষ করার মতো না, ঠিক আছে ভাই। আমরা যে সব সাওয়াল বাল ছুটকা উঠকা কি হইছে ভাই? হোটেল হ্যাঁ, কত করে বাইরে কই এনেছি একটা আমি, কত কইছে? 1000 টাকা কইছি, 1000 টাকা থেকে উপরে 5000 টাকা ডবল বেড না?
আচ্ছা দেখি শাহিন ভাই দিতেছি এখানে 1000 আরে এটা তো নিজেরা ঘনিষ্ঠ মানুষ। তার নাম্বার আছে সবার কাছে আছে। আচ্ছা এখন প্ল্যান কি? প্ল্যান হচ্ছে আমরা 3টার দিকে বের হবো বা 2:30টার দিকে বের হয়ে আমরা কংগ্রেসে যাবো। ঠিক আছে, 3টা বললো উনি। হ্যাঁ উনি 3টা, ওকে 3টায় ভালো হবে। তাহলে গাড়ি কই থাকবো? ভাই 3টা তাহলে 3 ঘন্টা সময়। গাড়ি কই থাকবো? ঠিক আছে, গাড়ি এখানে থাকবে 2 ঘন্টা। তাহলে 3:30টায় সেটাই বললাম যে কংলাকে গেলে ওইখানে সূর্যাস্ত দেখবেন। আমাদের ফার্স্ট থেকে দেখবেন 3:30টায়। এখন আমরা সোজা কংলাকে যাবো। কংলা ড্রাইভার সাহেব আমাদেরকে 3টা স্পট দেখাবে। সে টাইম দিতে কয়টা? এখানে থাকবো আমরা। আচ্ছা আমি শুনি ড্রাইভার সাহেব বলেন আমাদের কথা শোনার দরকার না। তো 3টা স্পট দেখাবেন। এটা আমাদের কয়টা থাকলে হয় বলেন? 3:30টা থাকলে হবে কিনা? হবে 3:30 হ্যাঁ দেখলুই। আচ্ছা একটু দেরি হবে, একটু বসার বিষয় তো। মানে 3:30 গেলে আমরা কি কভার করতে পারব কিনা? আমি বলছি না 3টা আসবে বলেন। না 3টা আসলে 3:30 এখানে সবাই আলোচনা করছি যে আসলে পরে আসলে উচিত না। ঠিক আছে, সবাই যে যেখানে দেখেন 3:30 আমরা